দেখুন, আজকে আমাদের তৃণমূলের পক্ষ থেকে কলকাতায় ব্রিগেডে কিছুক্ষণের মধ্যে আমাদের জনগর্জন সভা শুরু হবে। এবার আমরা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ মিলে 42টি সিট রয়েছে, 42-এর মধ্যে 42ই জিতবো, এটা আমি ফুল কনফিডেন্সে বলতে পারি। আপনি এত কনফিডেন্স কেমন করে আপনার মধ্যে? হ্যাঁ, দেখুন, যারা বিজেপির প্রার্থী হয়েছেন এবং বিগত দিনে ছিলেন এমপির প্রার্থী, ওনাদের ভাওতাবাজি, দুর্নীতি জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। এই 5 বছরে কিছু কাজ করতে পারেনি, যদি করেছে নিজেদের বাড়ি ঘর পাকা বিল্ডিং করেছে, নিজের সয় সম্পত্তি বাড়িয়েছে। এবার জনগণের একদম কিচ্ছু উন্নয়ন করতে পারেনি। যদি উন্নয়ন করেছে, আমাদের মা মাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রীই করেছেন। এই কনফিডেন্সে আমরা বলতে পারি, আমরা উন্নয়নের কথা বলতে পারি, উন্নয়ন করে দেখাতে পারি। জনগণ সব কিন্তু বুঝতে পেরেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া আর কোনো বিকল্প নেই। কোচবিহার এবং দিনাটা বিধানসভায় কি হতে চলেছে? কুচবিহার লোকসভার মধ্যে 100-র মধ্যে 100%ই কিন্তু আমাদের তৃণমূল প্রার্থী এবার জিতবে, জয়লাভ করবে। আমাদের পঞ্চায়েত ইলেকশনের মধ্যে প্রমাণিত হয়ে গেছে যে 2 হাত ভরে সাধারণ জনগণ আশীর্বাদ দিয়েছে। আমাদের 34টা জেলা পরিষদের মধ্যে 32টা জেলা পরিষদ জিতিয়েছে, এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে। আর এই তো আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখছি যে বিজেপির প্রার্থীরা যারা হয়েছেন, এনাদের একদম কোনো কনফিডেন্স নেই, নিজেরাই কনফিডেন্স হারিয়ে ফেলেছে। বিজেপি দেখুন বিগত 5 বছর ধরে কোনো কাজ করে নেই। সাই স্পোর্ট হাব যে রয়েছে, ওটার বিষয় নিয়ে ওনারা ভাওতাবাজি করেছে, ডব মেরেছে। নারায়ণী সেনা দিতে বলেছিলেন, নারায়ণী সেনাও দিতে পারেননি। এবার একটা আমাদের কুচবিহারের পাশাপাশি একজন মন্ত্রী রয়েছেন, ওনার বাড়ির পাশে যে একটা কোনো সাধারণ গরিব মানুষের বাড়িতে কল বসাবে, এইটুকু কাজও করে নাই। ওনার বাড়ির সামনে যে একটা পাকা রাস্তা বানাবে, এটাও হয়নি। পাকা রাস্তা দিয়ে যদি এখন কেউ যায়, তো এই গর্তর মধ্যেই কিন্তু যে বৃষ্টির দিনে 1 হাঁটু করে জল জমে থাকে। এগুলোই সাধারণ জনগণ দেখতে পেরেছে 5 বছর থেকে। এগুলো মাথায় চিন্তা রেখেছে যে এবার এমপি ইলেকশনে জবাবটা দিয়ে দেবে। আচ্ছা, এত দুর্নীতির অভিযোগ, তার মধ্যে আপনার এত কনফিডেন্স? হ্যাঁ, দেখুন, এই বিজেপি তো সবাই জানতে পেরেছে যে উনি একজন ধনী মানুষের দল। এবার আমরা কিন্তু তৃণমূল, আমরা গরিব মানুষের পাশে রয়েছি, উন্নয়ন করেছি। এবার পশ্চিমবঙ্গের মধ্যে 42টি সিট রয়েছে, 42-এর মধ্যে বিজেপিরা বলেছে 35টা দেব, এবার বলছে 25টা দেব। এর মধ্যে 20টা মাত্র ঘোষণা হয়েছে, প্রার্থী কোথার থেকে দেবে ওনারা খুঁজে পাচ্ছে না। এই তো তৃণমূলের উন্নয়নকে দেখে ওনারা ভয় পেয়ে গেছে। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.